আমার জেলা প্রশাসক থেকে শুরু করে রাজ্যের চিফ সেক্রেটারির নেতৃত্বে অনেক প্রিন্সিপাল সেক্রেটারিরা এখানে উপস্থিত আছেন এবং দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ডিএম, এসপিরা সকলেই আছেন। আমার সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি সহ অরূপ বিশ্বাস, মলয় ঘটক, উদয়ন গুহ, প্রকাশিক বারিক, গৌতম দেব, অনেক থাপা, বলুচিক বড়াই, সাবিনা, কৃষ্ণা রায় বর্মন, স্নিগ্ধা সাইবা, ডক্টর প্রদীপ বর্মা, খগেশ্বর রায়, নির্মলচন্দ্র রায়, শ্রী সুমন কাঞ্জিলাল, জয়প্রকাশ টোপ্প, সীমা চৌধুরী, মহুয়া গোপ, মনোরঞ্জন দে, রঞ্জিত সরকার, মুকুলবাবু, গঙ্গাপ্রসাদ শর্মা, সৌরভ, পার্থপ্রতিম রায়, সঞ্জয় টিব্রেওয়াল, পাপিয়া, জনবাল্লা সহ বিবেক কুমার থেকে শুরু করে আমার যত এখানে উপস্থিত আছেন প্রিন্সিপাল সেক্রেটারিরা বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদের সকলকে এবং বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সবাইকে আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। অফিসারদের মধ্যে যারা আছেন বিবেক, দেবল রায়, দূষণ নারীওয়ালা, অনুপ কুমার আগরওয়াল, রাজেশ পান্ডে, শান্তনু বসু, অবনীন্দ্র সিং, রাজেশ কুমার যাদব, পুলিশের মধ্যে আছে মিস্টার সুধাকর, নিম্বালকার, জয়িতা, আর বিমলা হচ্ছে আলিপুরদুয়ারের ডিএম, পারভিন শামা পারভিন জেলা শাসক জলপাইগুড়ি, ডক্টর প্রীতি গোয়েল জেলা শাসক দার্জিলিং, রঘুবংশী এসপি আলিপুরদুয়ার, প্রবীণ প্রকাশ পুলিশ সুপার দার্জিলিং এবং উমেশ গণপত পুলিশ সুপার জলপাইগুড়ি সহ আরও অনেক বিডিও, এসডিও, এসডিপিও, আইসি থেকে শুরু করে আমাদের ইলেকট্রনিক আইটি থেকে শুরু করে এনজিও থেকে শুরু করে ছাত্র যুব থেকে শুরু করে আমার শিক্ষার্থীরা থেকে শুরু করে আমার কন্যাশ্রী থেকে শুরু করে আমার শিক্ষাশ্রী থেকে শুরু করে আমার মেধাশ্রী থেকে শুরু করে আমার যোগ্যশ্রী থেকে শুরু করে আশা থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে আলু চাষি থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে শুরু করে সমস্ত জগতের লোক আজকে এখানে এসে উপস্থিত হয়েছে। আমি আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা ভবিষ্যতের এখন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যোগ্যশ্রী, মেধাশ্রী, আগামী দিন তারা অনেক বড় হবে, সারা বিশ্ব জয় করবে, আমার অনেক শুভকামনা, জোহার এবং অভিনন্দন তাদের জন্য রইল। আজকে যে প্রোগ্রামগুলো উদ্বোধন হয়েছে কিছুটা তো আপনাদের বলতেই হয়। আসলে অনেক সময় অনেকে না জেনে শুধু নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসেন। কালকে 3.5 ঘন্টার ওপর সঞ্জয় টিব্রেওয়ালের এখানে আছে, আমার সিএসরা সকলেই আছে, আমরা মিটিং করলাম। বলছি কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না, কেন বলবে আপনাকে? আপনি কে যে আপনাকে বলতে হবে? যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা। কে কি বিজনেস করবে, কিভাবে করবেন, কোন খাতে করবেন, এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। জানেন কি শুধু দেউচা পাথমিতে কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে? উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে কত টাকা লাগবে। মানে আমি নেগেটিভিটি যারা করেন কাগজে টিআর পিরিয়ড বাড়বার জন্য একাংশ, তাদের ক্ষেত্রে বলছি। উত্তরবঙ্গে আগে কি ছিল? মানুষের কান্না, একদিকে হাতি একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। একবারও চোখ দুটো খুলে দেখেছেন? আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট, উত্তরকন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই
আলিপুরদুয়ার নতুন জেলা, কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন, কত ব্লক, কত মানুষের, কত আমাদের 97টা সোশ্যাল স্কিম আছে। মনে রাখবেন, এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে। এই টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে, কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা। আসলে কি জানেন তো, একটা কথা আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন, চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না। বাংলা মোদের গর্ব, যেমন এই দেশের মাটি আমাদের গর্ব। আমরা স্যালুট জানাই আমাদের সেনা জওয়ানদের, তেমনি মাটিকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। যারা বাংলার করে খাচ্ছেন, বাংলার করে খাচ্ছেন, আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালাগালি দিয়ে যান। টাকাটা বের করে নেবেন। এই যে আজকে কত করে উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরো 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরো 16 লক্ষ যারা লিস্টে আছেন, তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? ওরাই তো আমাদের ভবিষ্যৎ। মনে রাখবেন, এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব। চা সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজনাই চা বাগানে চা শ্রমিকদের জন্য 298টা বাড়ি করে দেওয়া হয়েছে। 20 কোটি 20 লক্ষ টাকা। দয়া করে লিখে নিন। আলিপুরদুয়ার পৌরসভায় 3টি বক্স কালভার্ট সহ বক্সা ফিডার রোডের মান উন্নয়ন 9 কোটি 31 লক্ষ টাকা। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় 9 কোটি টাকা। ফালাকাটা ব্লকে কাদম্বিনী চা বাগান এলাকায় পানীয় জল প্রকল্পে 7 কোটি 17 লক্ষ টাকা। আলিপুরদুয়ার পৌরসভায় রাস্তা মান উন্নয়নের জন্য 7 কোটি টাকা। কুমারগ্রাম ব্লকে জয়ন্তী ধাওলা রাস্তায় কালভার্ট তৈরি করার জন্য 3 কোটি 15 লক্ষ টাকা। কালচিনি ব্লকে হ্যামিল্টন গ্রামীণ হাট শেড নির্মাণ 2 কোটি 66 লক্ষ টাকা। মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুর নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ 2 কোটি 2 লক্ষ টাকা। এছাড়াও অঙ্গনওয়াড়ি, স্কুলের পরিকাঠামো, ওল্ড এজ হোম, সোলার চালিত পানীয় জল, সৌরশক্তি সবকিছুই করা হলো। এছাড়াও যেগুলো শিলান্যাস করা হলো, আগামী দিন সেগুলো হয়ে যাবে। ফালাকাটা ব্লকে এথেলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের অ্যাপ্রোচ রোড 7 কোটি 16 লক্ষ টাকা দেওয়া হলো। কুমারগ্রাম ব্লকে রায়ডাক নদীর বাম তীরের সংরক্ষণের কাজের জন্য 1 কোটি 39 লক্ষ টাকা দেওয়া হলো। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে বোড়াগাড়ি অঞ্চলে গদাধরী নদীর ডান তীরের সংরক্ষণের কাজের জন্য প্রায় 45 লক্ষ টাকা দেওয়া হলো। আলিপুর পৌরসভায় মনোজিৎনাথ বাস স্ট্যান্ডে কংক্রিট পেভমেন্ট 40 লক্ষ টাকা দেওয়া হলো। এছাড়াও স্কুল, অতিরিক্ত ক্লাসরুম, অঙ্গনওয়াড়ি সেন্টার, এগুলো তো আছেই, ডিটেলস আর আমি বলছি না। এবার হচ্ছে জলপাইগুড়ি জেলা। আজকে কি কি উদ্বোধন হলো জেনে রাখা উচিত। মাল ব্লকে 162টি এবং নাগরাকাটা ব্লকে 285টি চা সুন্দরী ঘর নির্মাণ প্রকল্প করা হলো 31 কোটি 8 লক্ষ টাকা। রাজগঞ্জ ব্লকে
সাহাডাঙ্গি থেকে বেড়াকুবা রাস্তা 23,13,00,000 টাকা দেওয়া হলো। মালবাজার ব্লকে গাজলডুবা ব্যারেজ থেকে ক্রান্তি ওতলাবাড়ি সংযোগকারী বাগানবাড়ি মোড় রাস্তা 16,42,00,000 টাকা দেওয়া হলো। বেরুবাড়ি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন 10 কোটি টাকা দেওয়া হলো। বানারহাট ব্লকে গয়েরকাটা রামসাই মধুবনী পার্কের কাছে মচুয়া নদীর ওপর আরসিসি সেতু 8,67,00,000 টাকা দেওয়া হলো। মালবাজার ব্লকে চেংমারি পিডাব্লিউডি রোড থেকে পিএমজিএসওয়াই রোড খালপাড়া পর্যন্ত জুনিয়র হাই স্কুল পর্যন্ত রাস্তা 8,64,00,000 টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে 50টি ওয়াটার ভেন্ডিং কিয়স্ক নির্মাণ 4.5 কোটি টাকা দেওয়া হলো। মিনাগ্রাস চা বাগানে নলবাহিত পানীয় জল প্রকল্পে 4,06,00,000 টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি সদর ব্লকে আলুর উৎকর্ষ কেন্দ্র নির্মাণের জন্য 4 কোটি টাকা দেওয়া হলো। ধূপগুড়ি কৃষক বাজারের পরিকাঠামো উন্নয়ন 3,61,00,000 টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকে পানকৌড়ি মোড় থেকে হরিহরপাড়া হাই স্কুল ভায়া মরাডাঙ্গি হাসপাতাল পর্যন্ত পাকা রাস্তা 3,17,00,000 টাকা দেওয়া হলো। ধূপগুড়ি ব্লকে গিলান্ডি নদীর ওপর সুরক্ষা কাজ এবং রাস্তা সহ জয়েন্ট সেতু নির্মাণ 2,99,00,000 টাকা দেওয়া হলো। মালবাজার ব্লকে সুখা ঝড়ার ওপর বক্স কালভার্ট নির্মাণ প্রায় 3 কোটি টাকা দেওয়া হলো। ময়নাগুড়ি ব্লকে দারিকামারিতে সালামারি নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ প্রায় 3 কোটি টাকা দেওয়া হলো। ক্রান্তি ব্লকে রাজডাঙ্গা আঁচল মোড় থেকে দেবীপুর ফ্যাক্টরি পর্যন্ত রাস্তা 2,89,00,000 টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকে তালমা নদীর ওপর সংযোগ সড়ক এবং সুরক্ষা কাজ সহ জয়েন্ট সেতু 2,74,00,000 টাকা। নাগরাকাটা ব্লকে ভবানী শর্মার বাড়ি থেকে বামিয়া মুন্ডার বাড়ি পর্যন্ত 2,59,00,000 রাস্তা। মাল ব্লকে গোলাপচাঁদের দোকান থেকে দমদম টিজি ফ্যাক্টরি গেট হয়ে এনজি ডিভিশন পর্যন্ত রাস্তা 2,68,00,000 টাকা দেওয়া হলো। এছাড়াও অনেকগুলি রাস্তা, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কমিউনিটি হল, ইকো পার্ক, সৌরচালিত পথবাতি, সৌরচালিত পানীয় জলের নলকূপ, দোকানঘর, মাদ্রাসা, লাইব্রেরি, মিড ডে মিল, ডাইনিং হল ও বিভিন্ন স্কুল পরিকাঠামোর উন্নয়ন প্রকল্প এগুলো করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আর আজকে শিলান্যাস যেটা হয়েছে, যেটা আমি টাকা দেওয়া হলো না, ওটা হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেল। আর আজকে যেটা নতুন করে করা হচ্ছে সেটা হচ্ছে বানারহাট ব্লকে 30 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতাল নির্মাণের জন্য 30,33,00,000 টাকা দেওয়া হলো। ধূপগুড়ি মহকুমায় 100 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল নির্মাণ 28,76,00,000 টাকা দেওয়া হলো। মাল থেকে বড়দিঘি পর্যন্ত প্রায় 9.2 কিলোমিটার রাস্তার সংস্কার 13,47,00,000 টাকা দেওয়া হলো। মাল ব্লকে খালপাড়া জুনিয়র হাই স্কুলের কাছে চাংমারি পিডাব্লিউডি রোড থেকে পিএমজিওয়াইসি রোড 8,64,00,000 টাকা দেওয়া হলো। জেলার বিভিন্ন ব্লকে 9টি গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প 8,32,00,000 টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি সদর ব্লকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নোংরা পরিষ্কার করা 5,48,00,000 টাকা দেওয়া হলো। 38টি মডেল স্কুল নির্মাণের জন্য 5 কোটি টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকের ঠাকুরনগরে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ আরও 4,31,00,000 টাকা দেওয়া হলো। রাজগঞ্জ ব্লকে পানিকৌড়ি মোড় থেকে হরিহর হাই স্কুল হয়ে মোরাডাঙ্গি হাসপাতাল পর্যন্ত রাস্তা 3,16,00,000 টাকা দেওয়া হলো। এছাড়াও জেলার বিভিন্ন ব্লকে 350টি জায়গায় সোলার লাইট স্থাপন করা হচ্ছে, তাতেও 2,02,00,000 টাকা দেওয়া হলো। এছাড়াও আরও অনেক রাস্তা, কংক্রিট, ড্রেন, পানীয় জলের উন্নয়ন সহ মাদ্রাসা, লাইব্রেরি, নানা ব্যাপার সহ অনেক কিছু দেওয়া হয়েছে। শিলিগুড়ি মহকুমায়ও বর্ধমান রোডের মান উন্নয়ন এবং সার্ভিস রোড নির্মাণ,
9,88,00,000 টাকা উদ্বোধন হয়ে গেল। মাটিগাড়া ব্লকে কেবি সাবস্টেশন বিদ্যুতের জন্য 7,41,00,000 টাকা উদ্বোধন হয়ে গেল। মাটিগাড়া ব্লকে 6টি, ফাঁসিদেওয়া ব্লকে 5টি, নকশালবাড়ি ব্লকে 3টি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য 6,01,00,000 টাকা দেওয়া হয়ে গেছে। বিদ্যুৎ ভোল্টেজের মান উন্নয়ন করবার জন্য 3,73,00,000 টাকা হয়ে গেছে। তরাই চা বাগানে পানীয় জলের প্রকল্প 3,35,00,000 টাকা। এছাড়াও আরও কয়েকটি রাস্তা, অঙ্গনওয়াড়ি, কমিউনিটি হল, মাইনরিটি হোস্টেল, মিনি মার্কেট, সৌর বিদ্যুৎ, পানীয় জল, চা বাগানের কেস ইত্যাদির জন্য টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এলাকায় বায়ো মাইনিং পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প অর্থাৎ পরিবেশ বন্ধু প্রকল্প, নোংরা পরিষ্কার করার ব্যবস্থার জন্য 47,15,00,000 টাকা। বাতাসি মোড় থেকে পূর্ব বোদরা রাস্তা 6,57,00,000 টাকা। অটল চা বাগান থেকে হাওড়া ভিটা ভায়া সন্তুগাছ রাস্তা 6,29,00,000 টাকা। 31 নম্বর জাতীয় সড়কের মঙ্গল সিং থেকে গেডেলজোট পর্যন্ত গেদলাজোট পর্যন্ত রাস্তার মান উন্নয়ন 4,44,00,000 টাকা। শিলিগুড়ি বিধাননগর মার্কেটের পরিকাঠামো উন্নয়ন প্রায় 4 কোটি টাকা। বিভূতি মণ্ডলের বাড়ি থেকে দিগম সিংয়ের বাড়ি পর্যন্ত, দিগেন সিংয়ের বাড়ি পর্যন্ত রাস্তা 3,51,00,000 টাকা। আজমাবাদ ফ্যাক্টরি থেকে প্রেমনগর, আজমাবাদ টি এস্টেট পর্যন্ত রাস্তা 3,47,00,000 টাকা। বিধাননগর গ্রাম পঞ্চায়েত অফিস হত্তে বুটখালা পর্যন্ত রাস্তা 3,81,00,000 টাকা। মাটিগাড়া ব্লকে পঞ্চনয় নদীর ডান তীর বরাবর সংরক্ষণের কাজ 3,05,00,000 টাকা। এছাড়াও বাঁধ সংরক্ষণ, রাস্তা, মার্কেট ইনফ্রাস্ট্রাকচার, ফিশ পার্ক সহ আরো অনেক কিছু নেওয়া হয়েছে। কি আর বলবো নাকি? যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন, যাদের চোখে ঠুলো পড়ে বসে আছে, পিঠে বেঁধেছেন কুলো, কানে দিয়েছেন ঠুলো তুলো, আর চোখে দিয়েছেন ঠুলো। গরুর মুখ বেঁধে দেয় না, বলি আর বলবো? নিতে পারবেন তো? লেখার জায়গা আছে তো? লক্ষ্মীর ভান্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মিলে যদি খরচাটা বলি, চোখ দিয়ে জল পড়বে আপনাদের। রূপশ্রী, কন্যাশ্রী, সবুজশ্রী, আনন্দধারা, হাজার হাজার কোটি টাকা। কোনোদিন হিসেব চাইতে হলে হিসেব চাইবেন, দিয়ে দেবো। সবকটা ডিটেলস বলতে গেলে মানুষ বিরক্ত হবে, কারণ অনেকগুলো আছে বলে, হাজার হাজার কোটি টাকার প্রকল্প আছে বলে। ছাত্রছাত্রীরা প্রায় আমার 1 লক্ষ কন্যাশ্রী বেনিফিট পায়, মাথায় রাখবেন। তপশিলি আদিবাসী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, কৃষক বন্ধু থেকে শুরু করে, মৃত্যুজনিত সহযোগিতা থেকে শুরু করে, শস্য বীমা থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে, বিনামূল্যে খাদ্য দেওয়া থেকে শুরু করে, পানীয় জলের ব্যবস্থার 90% টাকা খরচা আমরা করি থেকে শুরু করে সবকিছু যদি বলি, তাহলে এই জেলার জন্য, শুধু এই নর্থ বেঙ্গলের জন্য ভাববেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট দপ্তর, শুধু সেখান থেকে টাকা খরচ হয়। পশ্চিমবাংলার সব দপ্তর থেকে টাকা খরচ হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তো লিমিটেড, সব দপ্তর থেকে। আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা 12 লক্ষ দিলাম, লোককে পুরোটা করলাম 14,400 কোটি টাকা মোট। আলু চাষিদের 1,02,000 ক্ষতিগ্রস্ত আলু চাষিকে 158 কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। এর জন্য তাদের 1 পয়সাও দিতে হবে না। চা সুন্দরী প্রকল্পে আলিপুরদুয়ার জেলার প্রায় 300 জন, জলপাইগুড়ি জেলার
922 জনকে তো আজ দেওয়া হয়েছে, কিন্তু এর আগেও অনেক জায়গা থেকে অনেক দেওয়া হয়েছে। মনে রাখবেন, ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কের দ্বিতীয় প্রকল্পে প্লে সেট নির্মাণ 29 কোটি টাকা। ডাবগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পার্কে চতুর্থ এবং পর্যায়ের কাজ, পঞ্চম পর্যায়ে আরও 18 কোটি টাকা দেওয়া হয়েছে। এইভাবে বাতাবাড়িতে পর্যটন পরিকাঠামো নির্মাণ 8 কোটি 70 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বানারহাটে শীতলা মাতা মন্দিরের কথা বলেছিলেন উন্নয়নের জন্য, প্রায় 1 কোটি টাকা দেওয়া হয়েছে। মর্গান হাউসের শিলান্যাস করা হয়েছে। অনেকগুলো উন্নয়ন, আর্থিক কটেজের মান উন্নয়ন, প্রায় 91,82,93,92,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও মনে রাখবেন, জল্পের শিব মন্দির আপনারা জানেন খুব বিখ্যাত এবং পবিত্র। 5 কোটি টাকা দিয়ে ওখানে স্কাই ওয়াক করে দেওয়া হয়েছে, আমার খুব পবিত্র জায়গা। এছাড়াও কুচবিহারের বানারহাট শিব মন্দির, মদনমোহন শিব মন্দির, এখানে দুর্গেশ নন্দিনী মন্দির, গৌতম দুর্গেশ নন্দিনী মন্দির যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, দেবী চৌধুরানী, সেই মন্দিরও উন্নয়ন করা হয়েছে। এইভাবে শিবযজ্ঞ মন্দির, ওরা আমায় বলেছিল, ওদেরও গেস্ট হাউস আমি করে দিয়েছি। যেমন জগন্নাথ ধাম হয়েছে, মা তারার মন্দির ডেভেলপমেন্ট হয়েছে, মা ফুল্লরারও হয়েছে, কঙ্কালীতলাও হয়েছে, নলটেশ্বরীও হয়েছে, বক্রেশ্বরও হয়েছে, মা তারাও হয়েছে, দক্ষিণেশ্বরের স্কাইওয়াক হয়েছে, কালীঘাট মন্দিরও হয়েছে, আবার জগন্নাথ ধামও হয়েছে, ভোলে বাবা পার লাগাও, তারকেশ্বরও হয়েছে। কোথাও বাকি রাখিনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। কুচবিহারে হেরিটেজ টাউন হচ্ছে, যেমন নবদ্বীপে হচ্ছে। মনে রাখবেন, দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা চা বাগান, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক অনেক এখানে আছে। মনে রাখবেন, শিলিগুড়ি মাটিগাড়া, নকশালবাড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জয়গাইগাঁও থেকে শুরু করে, বানারহাট থেকে শুরু করে, কালচিনি থেকে শুরু করে, হাসিমারা থেকে শুরু করে, মাদারিহাট থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, ফালাকাটা থেকে শুরু করে, ধূপগুড়ি থেকে শুরু করে, এমন কোনো জায়গা নেই মাল থেকে শুরু করে যে আমরা করিনি বা আমরা যাইনি। বক্সা থেকে শুরু করে একেবারে কত ট্যুরিজমে উন্নয়ন করা হয়েছে। ট্যুরিজমে বাংলার শ্রেষ্ঠ জায়গা উত্তরবঙ্গ, মাথায় রাখবেন। উত্তরবঙ্গকে মনে রাখবেন, তার প্রকৃতি, তার পরিবেশ, তার মিষ্টি মনোভাব, তার মিষ্টি ভাষা, কত ভাষা সংমিশ্রণ। বাংলা আছে, হিন্দি আছে, নেপালি আছে, রাজবংশী আছে, কামতাপুরি আছে, সাদ্রি ভাষা আছে, কুরুক ভাষা আছে, আদিবাসীদের জন্য নানা রকম ভাষা আছে। সমস্ত কমিউনিটিকে, এমনকি এখানে হিন্দি হাই স্কুলও করে দেওয়া হয়েছে, হিল ইউনিভার্সিটি করে দেওয়া হয়েছে, বানারহাটে কলেজ করে দেওয়া হয়েছে, রাজবংশীদের জন্য 200 স্কুল করে দেওয়া হয়েছে, সাদ্রি ভাষার জন্য সিলেবাস তৈরি করা হচ্ছে, আরো 100 স্কুল তৈরি করা হবে। আর আজকে আপনারা যেহেতু অনেকে দীঘা যেতে চান কিন্তু সুযোগ কম, তাই 6টি ভলভো বাস নতুন এসেছিল। আমি বললাম এটা প্রথম উত্তরবঙ্গেই যাবে, কারণ এদের এখান থেকে এরা ডাইরেক্ট যেতে পারবে। তাই মনে রাখবেন, কুচবিহার দীঘা, আলিপুরদুয়ার দীঘা, জলপাইগুড়ি দীঘা, শিলিগুড়ি দীঘা, রায়গঞ্জ দীঘা, মালদা দীঘা, প্রায় 10 কোটি টাকা খরচ করে এই ভলভো বাসগুলো করে দেওয়া হলো, যাতে আপনারা ফেস বাই ফেস যেতে পারেন। এছাড়া উত্তরবঙ্গের জন্য সুফল বাংলা 20টা দোকান খোলা হলো এবং 10টা গাড়িও দেওয়া হলো। আজকের এই প্রোগ্রাম থেকে মনে রাখবেন, প্রায় 2 লক্ষ মানুষের কাছে আমরা সরকারি পরিষেবা আলিপুরদুয়ার, কুচবিহার এবং শিলিগুড়ি মহকুমা মিলে আমরা কিন্তু তুলে দিচ্ছি।
এটা কম কথা নয়। যারা মাটির মানুষ তাদের সম্মান করুন। শুনুন, মেধা কাকে বলে? মেধা তাকেই বলে যার মেধা মনুষ্যত্ব দিয়ে তৈরি, যে মেধা মানবিকতা দিয়ে তৈরি, যে মেধা মানুষকে মাটির সাথে আকাশের পার্থক্য করে না, মাটিকে ভালোবাসতে শেখায় আর আকাশতম স্বপ্ন দেখতে শেখায়, তার নাম হচ্ছে মেধা। মেধা তো আমাদের মাটির ঘর থেকে জন্মায়, মেধা তো আমার চাষার ঘর থেকে জন্মায়, মেধা তো আমার মজদুরের ঘর থেকে জন্মায়, মেধা তো আমার কর্মশ্রী থেকে জন্মায়। অনেকক্ষণ ধরে কর্মশ্রী বলছেন, 100 দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা কর্মশ্রীর মাধ্যমে কাজ দিই। 50 দিনের আগে 100 দিনের কাজেও লোকে 30 দিনের কাজও পেত না, আর এখন আমরা কর্মশ্রী আছে। এরা কম ইম্পর্টেন্ট কি মনে করেন? ওদের চেহারাগুলো কালো, ওরা দেখতে গরিব, ওরা সাধারণ ঘরে থাকে, তাই তাদের কোনো মূল্য নেই। আমি মনে করি যারা মাটিতে কাজ করে তার মূল্য সবচেয়ে বেশি। আজকে যে মেয়েটি মাটির ঘর থেকে পড়তে এসছে আমি তাকে বেশি সম্মান করি, কারণ রিক্সাওয়ালার মেয়ে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হয়, টোটো চালকের মেয়ে একদিন ডাক্তার তৈরি হয়, কৃষকের মেয়ে একদিন ইঞ্জিনিয়ার তৈরি হয়, চাষির মেয়ে একদিন, মনে রাখবেন, তারা দেশকে জয় করে, তারা দেশের পাইলট হয়। তাদের দিকে তাকান, তাদের দিকে ফিরে দেখুন, মনটাকে মুক্ত করুন, মনটাকে বদ্ধ করবেন না। আর একটা কথা হচ্ছে, আমাদের শরীরটা কেমন জানেন? আমি একটা গান লিখবো বলে ভাবছিলাম, রোজই আমায় কখনো কখনো লিখতে হয়। আমরা ফুলপুরা শরীর, ইসকনের, ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার, গঙ্গাসাগর, পাথর চাপড়ি সব সেকশনের জন্য, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবার জন্যই কাজ করে যায়। মনে রাখবেন একটা কথা, জয়গাই ডেভেলপমেন্ট অথরিটি আর একটা বড় জল প্রকল্পের কাজ করছে। 90% কাজ হয়ে গেছে, 94 কোটি টাকা খরচ হবে, 87,000 মানুষ জল পাবে। পানীয় জল জলপাইগুড়ি জেলায় জল স্বপ্ন প্রকল্পে 4,38,000 বাড়ির মধ্যে 2,27,000 বাড়িতে, আলিপুরদুয়ার জেলায় 3,65,000 বাড়ির মধ্যে 2,11,000 বাড়িতে জলের কানেকশন পৌঁছে গেছে, বাকিরাও পাবেন। এইভাবে আমরা আস্তে আস্তে সব সময় মতো করে দেব। কেউ যদি ভাবে যে আমি তো আর ম্যাজিশিয়ান নই রে ভাই, যে আজকে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাইনের মতো, বাঘাবাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে, না, তা নয়। টাকাটা আসতে হয়। আমরা প্রায় 1,75,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, কেন্দ্রীয় সরকার কালেকশন করেন, আমরা সাহায্য করি, সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। তাছাড়াও আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশন ফিজের ট্যাক্স নেওয়া হয়, রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না। এগুলো নেওয়া যাবে না। যে কোনো একটা ট্যাক্স, দুটো ট্যাক্স হতে পারে না। আর কত টাকা চাই? আমার মনে আছে এক সময় ইলেকশনের আগে আমাদের কোনো একজন নেতা বলেছিলেন, বিজেপি, যে হাম চায় বাগান বন্ধ जो है सब খুল দেবে। একটাও খুলতে পারিনি। আমি মলয় ঘটক, ঋত, গৌতম, এদের সবাইকে এবং প্রকাশিক বাড়ির থেকে শুরু করে, গৌতম থেকে শুরু করে সবাইকে, গঙ্গাপ্রসাদ শর্মা থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই জেলায়, আলিপুরদুয়ার জেলায় 8টি, জলপাইগুড়ি জেলায় 7টি চা বাগান খোলা হয়েছে। এর আগেও 59টি চা বাগান আমরা খুলেছি। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা হয়েছে। এছাড়াও বিনামূল্যে রেশন, জল, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, অ্যাপ্রন, ছাতা, জুতো, কম্বল ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে। চা বাগানের শ্রমিকদের পাট্টা প্রদান করা হচ্ছে। চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সাহায্য করা হয়েছে। জলপাইগুড়ি জেলায় প্রায় 8,000 পরিবারকে, আলিপুরদুয়ার জেলায় 13,000 পরিবারকে এই প্রকল্পের সাহায্য অলরেডি দেওয়া হয়েছে।
এবং আজকেও আপনারা দেখলেন 298 আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় প্রায় 922টি পরিবারকে চা সুন্দরী প্রকল্পে সহায়তা দেওয়া হয়েছে। মহিলা চা শ্রমিকরা যখন কাজে যায় তার বাচ্চাদেরকে দেখবে, তাই বাচ্চাদের দেখার জন্য আলিপুরদুয়ার জেলায় 22টি এবং জলপাইগুড়ি জেলায় 25টি কেস স্থাপন করা হচ্ছে। 2,38,000 চা শ্রমিককে আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে মনে রাখবেন অনেক কিছু হবে, ইন্ডাস্ট্রিও অনেক গড়ে উঠেছে। কালকে অরূপ বিশ্বাস বলছিলেন এখানে শান্তনুও আছে, আগে ওদের চাহিদা কত ছিল? 840 মেগাওয়াট, আর এখন 3,000, প্রায় 3,500। ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে কি আকাশ থেকে হচ্ছে? জিজ্ঞেস করুন। 4টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শিলিগুড়ির ওয়েবেল আইটি পার্কে এআই বেস ডেটা সেন্টার, নতুন ইন্ডাস্ট্রি করবার জন্য জমি সব দেওয়া হচ্ছে। এসএআইপি একটা প্রকল্প আছে, প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে আমরা পারমিশন দিই। 77 একর জমিতে 5টা উত্তরবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট পার্ক হচ্ছে, যেখানে কয়েক হাজার মানুষ চাকরি পাবেন। এছাড়াও মনে রাখবেন, আমি উত্তরায়ণের পাশে আমাদের যে 18 একর গভর্নমেন্টের জমি আছে তার থেকে 10 একর জমি দিচ্ছি, কারণ কলকাতায় আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে, দীঘায় আছে, উত্তরবঙ্গে ছিল না। উত্তরবঙ্গের শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য উত্তরায়ণের পাশে 10 একর জমি আমরা দিচ্ছি, যাতে এখানেও ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হয়, শিল্পপতিরা আসেন এবং নতুন নতুন শিল্প গড়েন। ভুলে যাচ্ছেন আমাদের সেলফ হেল্প গ্রুপের মেয়েরা কত শিল্প করে, সৃষ্টি কত শিল্প করে, কখনো ভেবে দেখেছেন? আলিপুরদুয়ার জেলায় 35,000 কোটি টাকা ব্যয় করে 2,200, এই যে টাকার অঙ্ক চাইছিলেন, শুধু রাস্তায় পথসাথীতে 35,000 কোটি টাকা খরচা করে আমাদের থেকে 2,221 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ করা হয়েছে শুধু একটা জেলায়। পথশ্রী প্রকল্পে 173 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে, আরো 1,145 কিলোমিটার রাস্তা। নতুন ব্রিজ হয়েছে 22টা, 104 কোটি টাকা খরচ হয়েছে। জলপাইগুড়ি জেলাতেও পথশ্রী প্রকল্পে 349 কোটি টাকা খরচা করা হয়েছে, 1,084 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। টাকার হিসেব চাইছেন যারা, লজ্জা করে না? রোজকে ভাত রাখার মাপেন? 100 চালের ভাত খেলেন না 200 চালের ভাত খেলেন না ডায়েটিং করে খেলেন না? তারপর মাপ থাকে, সাথে মাপ থাকে না। কাজ নেই, কর্ম নেই, সারাক্ষণ শুধু সমালোচনা। রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে? আমাদের সরকার। কামতাপুরীকে স্বীকৃতি দিয়েছে কে? আমাদের সরকার। পঞ্চানন বর্মার জন্মদিনকে সরকারি ছুটির ঘোষণা করেছে কে? আমাদের সরকার। কুচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, খালসামারিতে খালিসামারিতে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন, ঠাকুর পঞ্চানন বর্মা সংস্কার করে তার বাড়িতে পঞ্চানন বর্মা সংগ্রহশালা মিউজিয়াম স্থাপন, ঠাকুর পঞ্চানন বর্মার পুরো মূর্তি তৈরি করা হয়েছে। এছাড়াও রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি, কামতাপুরী ভাষা একাডেমি, রাজবংশী কালচারাল একাডেমি, এগুলো তৈরি করা হয়েছে। নারায়ণ ব্যাটালিয়ান কুচবিহারে তৈরি করা হয়েছে রাজ্য পুলিশে। বাবুরহাটে মহাবীর চিলারায়ে 15 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি বসানো হয়েছে। সারনা সারি ধর্ম আদিবাসীদের দীর্ঘদিনের দাবি, এই দাবি মেনে অ্যাসেম্বলিতে মানে বিধানসভায় আমরা আইন পাশ করেছি এবং কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছে যাতে সারি এবং সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়। এছাড়াও আদিবাসীর জমি কেউ কিনে নিতে পারবে না। আদিবাসীদের জমি গুরুত্ব দেওয়ার জন্য মনে রাখবেন, তাদের জমি হস্তান্তর করা যাবে না, এই জন্য তাদের ফরেস্ট পাট্টা দেওয়া হচ্ছে এবং তাদের অধিকারকে স্বীকৃত করা হয়েছে। বিরসা মুন্ডা রঘুনাথ মুর্মুর জন্মদিনে ও হুল ছুটির দিবস ঘোষণা করা হয়েছে। 3 লক্ষের বেশি আদিবাসী মানুষকে জয় জোহার দেওয়া হয়েছে।
সাঁওতালি কত স্কুল, আদিবাসী কত স্কুল, এমনকি সব কমিউনিটি, এমন কিছু নেই যা আমরা করিনি। উত্তরকন্যা কে তৈরি করেছিল মনে আছে ছাত্রছাত্রীরা? উত্তরকন্যা কবে তৈরি হয়েছিল আর কে করেছিল? তোমরা কি জানো উত্তরকন্যার পাশে একটা কন্যাশ্রী গেস্ট হাউস আছে? কন্যাশ্রীর নামে একটা জাহাজ আছে, কন্যাশ্রীর নামে আমাদের অনেক বাস আছে। কারণ কন্যাশ্রী আমার পৃথিবীর মধ্যে 1 নম্বর স্থানে আছে। ইউনাইটেড নেশনস পাবলিক অ্যাওয়ার্ড দিয়েছিল কন্যাশ্রীকে, সারা বিশ্বে প্রথম হয়েছে। কন্যাশ্রী নামে ফুটবল টুর্নামেন্টও হয়। এগুলো শিক্ষাশ্রী মেধাশ্রী নামেও করতে হবে। জঙ্গলমহল কাপ, পাহাড় তরাই ডুয়ার্স, হিমালয় তরাই, এই খেলাগুলোকে উন্নয়নের মান বাড়িয়ে দিতে হবে। অনেকগুলো একাডেমিও আমরা তৈরি করেছি। মনে রাখবেন জলপাইগুড়িতে বিশ্ব ক্রীড়াঙ্গন কেন্দ্র তৈরি করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য নতুন করে জঙ্গল সাফারি করা হয়েছে, বেঙ্গল সাফারি তার নাম দেওয়া হয়েছে। 2টো গ্রাম ডুবে গেছিল তিস্তার জলে, আজকে তাদের হাতে সব পাট্টা তুলে দেওয়া হলো। এবং সেই 2টো জায়গার নাম, মেজুয়া একটার নাম ছিল, আর একটার নাম ছিল চমকডাঙ্গি আর সামথিং, আমি ঠিক জানি না, পরে রেকটিফাই করে নেব। 2টো গ্রাম ছিল, তাদের আজকে পাট্টা দিয়ে লাল রং, আরে ভালো করে বল না, লাল রং চুমুকডালি এবং মেজুয়া, এইগুলো নিয়ে একটা নতুন 131 জনকে যাদের ঘর বাড়ি চলে গেছিল নদীর মধ্যে, তাদের একটা তৈরি করে দেওয়া হলো জায়গা। আমি বলবো এটার নাম দিতে তিস্তা পল্লী। তার কারণ হচ্ছে যেহেতু ওটা ধ্বংস হয়ে গেছে, নতুন করে মা তিস্তাকে প্রণাম জানিয়ে, কারণ তিস্তা আমাদের যেমন উপকারও করে, তেমনি বন্যার সময় কখনো ভুটানের সংকোচ, কখনো নেপালের জল, আর কখনো উত্তরবঙ্গে তো সারাক্ষণই বন্যা নয় কিছু একটা হয়, গঙ্গা ভাঙন মালদায়, মুর্শিদাবাদে, অনেক জায়গায়। আমি নিজে মালে এসছি, আমি নিজে জলপাইগুড়িতে এসছি, আমি নিজে ময়নাগুড়িতে এসছি, এবং তাদের যে ঘর বাড়ি ভেঙে গিয়েছিল সেগুলোও বাংলার বাড়ি আমরা করে দিয়েছি। আর নতুন 131 জনকে যাদের ঘর বাড়ি চলে গেছিল নদীর মধ্যে, তাদের একটা তৈরি করে দেওয়া হলো জায়গা। আমি বলবো এটার নাম দিতে তিস্তা পল্লী। তার কারণ হচ্ছে যেহেতু ওটা ধ্বংস হয়ে গেছে, নতুন করে মা তিস্তাকে প্রণাম জানিয়ে, কারণ তিস্তা আমাদের যেমন উপকারও করে, তেমনি বন্যার সময় কখনো ভুটানের সংকোচ, কখনো নেপালের জল, আর কখনো উত্তরবঙ্গে তো সারাক্ষণই বন্যা নয় কিছু একটা হয়, গঙ্গা ভাঙন মালদায়, মুর্শিদাবাদে, অনেক জায়গায়। আমি নিজে মালে এসছি, আমি নিজে জলপাইগুড়িতে এসছি, আমি নিজে ময়নাগুড়িতে এসছি, এবং তাদের যে ঘর বাড়ি ভেঙে গিয়েছিল সেগুলোও বাংলার বাড়ি আমরা করে দিয়েছি। কাজেই যতটা সম্ভব, যতটা টাকায় কুলোবে, মনে রাখবেন কোনো সম্প্রদায়কে ছেড়ে কাজ করি না আমরা। কর্মশ্রীর জন্য যেমন হৃদয় আছে, কন্যাশ্রীর জন্য, কন্যাশ্রী হচ্ছে আমার আখির 2টো তারা। মেধাশ্রীর জন্য আমার চোখের মণি আছে কন্যাশ্রীর মতো। তপশিলি আদিবাসীদের জন্য আমার সারা শরীর আছে। মানব দেহকে আমি মনে করি একটা বৃক্ষের মতো চিন্তা করুন। আমাদের বৃক্ষের যেমন ডালপালা থাকে, শিকড় থাকে, শিকড়গুলোকে আমি বলি যদি মানুষের সাথে তুলনা করেন, যদি আমি বৃক্ষ হতাম তাহলে শিকড় হতো আমার কেশবিন্যাস, আর পাতাগুলো হতো আমার চোখের ডানা। কালকে আমি ভাবছিলাম, আর ডালপালাগুলো মোটা মোটা হতো আমাদের শরীরের হাত পা এবং বিভিন্ন অংশ। সুতরাং মনে রাখবেন, গাছে যেমন গাছের গুঁড়ি থাকে, আর গাছের গুঁড়ি হচ্ছে আমাদের ফাউন্ডেশন। আমরা 2টো পায়ের উপর ভর করে দাঁড়াই।
মনে রাখবেন, একটা গাছ তৈরি হলে একটা বড় বৃক্ষ তখনই তৈরি হয় যখন গাছে পাতা থাকে, বড় গুড়ি হয়, শাখা পোশাখা থাকে, তার শিকড় থাকে, তার পাতা থাকে, তার ফুল থাকে, তার ফল থাকে, নানাভাবে সে কিন্তু একটা বটবৃক্ষ তৈরি হয়। আর একটা মানুষের মনুষ্যত্ব তৈরি হয় যদি সে মানুষের দুটো চোখ থাকে, নাক থাকে, কান থাকে, লিভার থাকে, গল ব্লাডার থাকে, এবং হার্ট থাকে, হৃদয় থাকে, লিভার থাকে, পা থাকে, হাত থাকে, চোখ থাকে, মানবিকতা থাকে, মনুষ্যত্ব থাকে, ভালোবাসা থাকে, সম্প্রীতি থাকে, শান্তি থাকে, ভালোবাসা থাকে, স্বস্তি থাকে, শক্তি থাকে, বিপদ থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা থাকে। তাদের মধ্যে দিয়ে মানুষের তৈরি হয় মনুষ্যত্ব। তাই আমাকে মনুষ্যত্ব শেখাবার আগে, আমি হয়তো অজ্ঞানী লোক, জ্ঞানী নই, আমি একজন সাধারণ মানুষ, আমারও মাটির ঘরেই জন্ম, এর জন্য আমি গর্ববোধ করি এবং সারা জীবন গর্ববোধ করব। পরিষ্কার বলে শুনে রাখুন, আগে মানুষ তৈরি করা দরকার। শুধু ডিগ্রি হলেই সব হয় না। ডিগ্রি তখনই কার্যকর হয় যখন ডিগ্রিটা মানুষের সামাজিক কাজে, শিক্ষার কাজে, সুস্থতার কাজে, মানুষকে ভালো রাখার কাজে, পরিবেশের কাজে, মানবিকতার কাজে, মনুষ্যত্বের কাজে সেটা ব্যবহার হয়। এবং আমি তাদের স্যালুট জানাই, যাদের মেধা আছে, যারা এই মেধা নিয়ে সমাজকে সেবা দেন, যারা এই মেধা নিয়ে মানুষকে ভালোবাসেন। মনে রাখবেন, অল্প শিক্ষাও কিছু খারাপ নয়। যে হয়তো শিখতে পারেনি, আজকে সুযোগ আছে, আগে হয়তো শিখতে পারেনি, শেখার কখনো কোনো বয়স হয় না, সারা জীবন শিখে যেতে পারেন। একটা লোক যখন ফিল্ডে কাজ করে, আপনি যদি পড়ে আসেন কি করে আলু তৈরি হয়, তার থেকেও বেশি আপনি শিখবেন যদি আপনি মাঠে গিয়ে আলুটা নিজে চাষ করেন, নিজে বীজটা পোতেন এবং নিজে দেখেন কোন ব্যাপারে, কোন সাবজেক্টের আলু, কোন বীজ দরকার, কিভাবে আলুটা তৈরি হবে, আলুটা পচে যাওয়ার আগে আলুটাকে কিভাবে কেটে নিতে হবে, এবং আলু যদি বর্ষা আসে তার কাছ থেকে তাড়াতাড়ি আলুগুলোকে সরিয়ে নিতে হবে, তা নাহলে আলু পচে যাবে। ঠিক শস্য বীমা এই জন্যেই, আলুই বলুন, শাকসবজিই বলুন, লঙ্কাই বলুন, করলাই বলুন, উচ্ছেই বলুন, আর স্কোয়াশই বলুন, সব কিছু মনে রাখবেন, যারা ফিল্ডে কাজ করে তাদের ভূমিকা অনেক বেশি। যারা রাস্তায় ঘুরে বেড়ায়, চোখ দিয়ে তাকিয়ে দেখুন, কান দিয়ে শুনুন, আর হৃদয় দিয়ে উপলব্ধি করুন। আমি যখন রাস্তা দিয়ে যাই, আমি আজ পর্যন্ত এখনো হয়নি কোনোদিন আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছি। আমি রাস্তায় একটা লোক থাকলেও চেষ্টা করি তাকে নমস্কার করবার। সে আমার বিরুদ্ধে হতে পারে, সে আমার পক্ষে হতে পারে, আমাকে গালি দিতে পারে, আমাকে স্বীকার নাও করতে পারে, তাতে আমার কোনো যায় আসে না। অনেক গালাগালি সারা জীবন খেয়েছি, আমি এর জন্য এসবে বিশ্বাস করি না। গালাগালি দেওয়ার অধিকার তার আছে, দিন, সহ্য করার অধিকার আমার আছে, আমি করবো। কিন্তু আপনাদের একথা আমি নিশ্চয়ই বলবো, আমি যখন রাস্তা দিয়ে যাই আমি রাস্তাটা দেখি, আমি যখন রাস্তা দিয়ে যাই দোকানটা দেখি, আমি যখন এলাকা দিয়ে যাই কোনো লাইট খারাপ আছে কিনা সেটা দেখি, আমি যখন রাস্তা দিয়ে যাই মানুষের মুখ দেখে বুঝতে পারি কোন মানুষটা দুঃখে আছে আর কোন মানুষটা সুখে আছে। আমি যখন রাস্তা দিয়ে যাই মা বোনেদের উল্লাসিত হাসি আমাকে পল্লবিত করে, আমাকে সুশোভিত করে, আমাকে বিকশিত করে, আমাকে উৎসাহিত করে। আমি তাদের জন্য আমি খুব গর্ববোধ করি। আমার ছোট ছোট ভাই বোনেরা যারা আজকে স্কুলের শিক্ষার্থী, কেউ সবুজ সাথী, কেউ শিক্ষাশ্রী, কেউ কন্যাশ্রী, কেউ যুবশ্রী, কেউ মেধাশ্রী, কেউ ওবিসি, কেউ সংখ্যালঘু, কেউ রাজবংশী, কেউ কামতাপুরী, কেউ সাদরি, কেউ पहाड़, क्यों नेपाली, क्यों गोरखा, मैं सब लोगों को पसंद करती हूँ। हम लोग पहाड़ को भी हमारा प्यार है और हर भाषा के लिए भी हमारा प्यार है। और चाय बागान को मजदूरों, आपको एक चीज याद रखना, हमारा सरकार आपका साथ में थे, है, फिर रहेगा भी। चिंता करने का कोई जरूरत नहीं है। অনেকে অনেক কথা বলে, এত দেবো অত দেবো, দাওনি কেন এতদিন? বল বাঘে খেলেও তো দেখতে আসো না।
আর বড় বড় ভাষণ, লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, মনে রাখবেন। আর সারা জীবন পর্যন্ত চলবে। মেয়েদের সম্মান, মা বোনদের সম্মান। কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো, নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি। মুম্বাইতে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা করি না, আমরা যা বলি আমরা সেটা করি। আমরা 4টে কথা বলেছিলাম, খাদ্যসাথী করবো, জিতলে করে দিয়েছি। দুয়ারে রেশন আমরা যেটা বলেছিলাম, আমরা লক্ষ্মী ভান্ডার করবো, করে দিয়েছি। আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব, আমরা করে দিয়েছি। এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি। আমরা জানি, একটা জিনিস মনে রাখবেন, আমি যদি কথা দিই, আমি কথা থেকে কখনো সরে যাই না। তার কারণ এটাই আমার ক্রেডিবিলিটি এবং এটাই আমার কাজের সবচেয়ে বড় যোগ্যতা। আমরা ছোট্টবেলায় পড়েছিলাম, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মনে রাখবেন, চেষ্টা করি, অন্তত চেষ্টার কোনো ত্রুটি রাখি না এবং এই চেষ্টার ত্রুটি কোনো দিনও থাকবে না। তার কারণ আমরা মনে করি বাংলা মোদের গর্ব এবং আমি বাংলায় জন্মে আমি গর্ববোধ করি। এই কারণে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের রাজ্য সঙ্গীতে পরিণত হয়েছে। কয়েকদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হয়ে গেল, 25শে বৈশাখ, 9th মে। আগামী 26 তারিখে আপনারা কি জানেন? বিদ্রোহী কবি নজরুলের জন্মদিন। তিনি জন্মেছিলেন কোথায়? তিনি জন্মেছিলেন বর্তমানের আসানসোলের চুরুলিয়া গ্রামে। নজরুলের জন্মজয়ন্তীও আমরা পালন করি। পঞ্চানন বর্মা থেকে শুরু করে, বিরসা মুন্ডা থেকে শুরু করে, বিশ্ব আদিবাসী দিবস থেকে শুরু করে, হিন্দু দিবস থেকে শুরু করে, সাঁওতালি থেকে শুরু করে, সব খ্রিস্টান সম্প্রদায় বড়দিনে কত সুন্দর সাজানো হয় কলকাতা থেকে জেলাগুলোকে। আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রেনা ভাই ভাই। আমি এখনো বলছি, যারা দঙ্গা করে তারা দাঙ্গা নিয়ে জন্মায়, তারা মানুষের ভালো চায় না। দাঙ্গা হলে ঘর পুড়বে, ঘর জ্বলবে, মানুষ মরবে, রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না, আমি শান্তি চাই, আমি শান্তি চাই, আমি স্বস্তি চাই, আমি শক্তি চাই, আমি ভক্তি চাই, আমি সংকট থেকে মুক্তি চাই। আমি এটা চাই, মঙ্গলদ্বীপ নিয়ে এসো মাগো বাংলার ঘরে ঘরে, নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দরবারে। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে বিজয় পতাকা উড়িয়ে দাও সবার উপরে। আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলব নতুন করে, বাংলা জাগবে নতুন সুরে। এটা মাথায় রাখবেন, মাথা উঁচু করে আমাদের চলতে হবে এবং বাংলায় দেশকে আজকে পথ দেখাচ্ছে। আমরা 1 নম্বর হয়ে গেছি। স্কিল দিয়ে বলুন, ক্ষুদ্র শিল্পে বলুন, 100 দিনের কাজে বলুন, গ্রামীণ রাস্তা বলুন, বাংলার বাড়ি বলুন। বাংলায় টাকা বন্ধ করে দাও বাবুরা, 4 বছর ধরে টাকা দিচ্ছ না, বাংলার বাড়িতে টাকা দিচ্ছ না, গ্রামীণ রাস্তায় টাকা দিচ্ছ না, 100 দিনের কাজে টাকা দিচ্ছ না। যারা কাজ করেছিল টাকা আমরা দিয়েছি তাদের, পাল্টা প্রোগ্রাম তৈরিও করে দেখিয়ে দিয়েছি। তোমরা না দিতে পারো, কিন্তু মানুষ যেন বঞ্চিত না হয়। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষকে বঞ্চিত করা ঠিক নয়। মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারে, সম্মুখে দাঁড়ায় রেখে কোলে দাও না স্থান, অপমানে হতে হবে তাদের সবার সমান। আগে মানুষ, তারপর অন্য কিছু। তাই আপনাদের কাছে বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে।
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? যারা কুৎসা করে করতে দিন, যারা অপপ্রচার করে করতে দিন। মনে রাখবেন, ম্যাক্সিমাম সোশ্যাল নেটওয়ার্কে আজকাল ফেক ব্যবসা চলছে। দেখবেন একটা ইউটিউব খুলবেন, বলবে আপনি এটা খান শরীর ভালো হবে, পরবর্তীকালে আর একটা খুলবেন, দেখবেন এটা খাবেন না তাহলে শরীর খারাপ হবে। তার মানে একটাও নেওয়া উচিত নয়। বিষাক্ত 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 মনোভাব নিয়ে শুধু টাকা কামানোর উদ্দেশ্যে যারা ভালো কাজ করেন আমার সমর্থন থাকবেন, কিন্তু যারা সমাজকে মিথ্যে কথা বলে, কুৎসা লটিয়ে, ইচ্ছা করে আগুন লাগানোর চেষ্টা করেন, অপপ্রচার চেষ্টা করেন, মানুষকে বিভেদ করানোর চেষ্টা করেন, তাদের আমি সমর্থন করি না। আমি বিভেদ নয়, ঐক্য চাই। ধ্বংস নয়, সৃষ্টি চাই। মৃত্যু নয়, জীবন চাই। বাংলার মাটিতে সৃষ্টি চাই, স্রষ্টা চাই, দ্রষ্টা চাই। আপনারাই তৈরি হবে, আমার ছোট ছোট ভাই বোনেরাই তৈরি হবে, চিন্তার কোনো কারণ নেই। আমরা সবাই আছি, এটা আমাদের যৌথ পরিবার, মানুষের পরিবারই আমাদের সবার পরিবার। সবাই ভালো থাকুন, শরীরটাকে সুস্থ রাখুন। মনে রাখবেন, যদি 1000 কোটি টাকাও থাকে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মরে গেল, টাকার কি দাম? তার থেকে নিজের শরীর হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। শরীর যদি ভালো থাকে, দেখবেন আপনি সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। জীবনে লোভ করতে নেই। আমরা শুনেছি না, অতি লোভে তাকি নষ্ট। লোভ করতে নেই, নিজের মনুষ্যত্বকে এগিয়ে দিয়ে যতদিন জীবনে বাঁচব ভালো কাজ করে যাব, মানুষের জন্য কাজ করে যাব, সমাজের জন্য কাজ করে যাব, দেশের জন্য কাজ করে যাব, রাজ্যের জন্য কাজ করে যাব, আর সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করব। এটাই হোক আপনাদের সকলের অঙ্গীকার। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনাদের সকলকে শুভনন্দন। মা বোনেদের আমরা অনেক শ্রদ্ধা, প্রণাম ও সালাম জানাই। আমার ছোট ছোট ভাই বোনেদের অনেক অনেক শুভনন্দন। তোমরা আরো এগিয়ে যাও, আরো বড় হও। আমি চাই তোমরাই একদিন বাংলাকে সারা পৃথিবী জয় করতে শেখাবে। সারা বাংলাকে তোমরাই একদিন গর্ব করে বলবে, উই আর নাম্বার ওয়ান, উই আর নাম্বার ওয়ান, উই আর নাম্বার ওয়ান। বাংলা এগিয়ে যাবে, মায়েরা হাসবে, ছোটরা হেসে এগিয়ে যাবে, বড়রা সাথে থাকবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, নমস্তে, জোহার। সবাই ভালো থাকুন, সালাম। সকলে ভালো থাকবেন। অনেক শুভকামনা রইল আমার ছোটদের জন্য। আর বড়দের সকলকে বলি, বয়োজ্যেষ্ঠদের প্রণাম, আমার সমবয়সীদের সকলকে আমার অনেক শুভেচ্ছা, এবং মা বোনেদের প্রতি আমার হৃদয়ের হার্ট ফাউন্ডিং লাভ, আন্তরিক ভালোবাসা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এগিয়ে চলুন। ফিরে তাকাবার সময় নেই, থমকে যাবার সময় নেই। রাস্তায় চলতে গেলে কখনো কখনো একটু গর্ত পড়বে, জীবনেও কখনো সুখের হয় না সব সময়, কখনো কখনো দুঃখ আসবে। ডোন্ট কেয়ার, এগিয়ে চলুন, দুঃখটাকে জয় করুন, দেখবেন একদম জিতবেন। আর বলবেন, জয় হিন্দ।